আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতায় আমাদের আবার আজকে ক্লাস শুরু হয়ে গেল আরবি গ্রামার নিয়ে। তো আরবি গ্রামের ক্ষেত্রে যে জিনিসটা একদম একান্তই প্রয়োজন সেটা হলো গর্দান। গর্দানের সাথে মিল দিয়ে আমাদের অনেক শব্দ বের করতে হবে। তো অনেক শব্দ বের করার জন্য সব থেকে সহায়ক একটা হলো সাফাওয়াতুল মাসাদির। এই যে দেখেন, আরবি সাফওয়াতুল মাসাদির, মাজদারের বই এটা। এখান থেকে আমরা একটু আগে তিনটা শব্দ দিয়ে পড়ছিলাম, আর নাসরু, আল খুরুজু, আল দুখুলু, প্রবেশ করা। এখন এই তিনটা দিয়ে আপনি কিভাবে মিলাবেন এটা দেখবো আমরা। দেখেন, এখানে আলোচনা হচ্ছে, আমরা এগুলো পড়ছিলাম ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। হেডলাইনটা মনে আছে সবাই? ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, হেডলাইনটা কিন্তু মনে রাখতে হবে। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ঠিক আছে? এর অধীনে হলো এই গর্দানটা। গর্দানটা 14টা সিগা, ঠিক আছে? তার মধ্যে ফাআলা থেকে শুরু। ফাআলা মানে সে একজন পুরুষ করলো, ঠিক আছে? এইভাবে আমরা পুরোটা পড়ছিলাম, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে আমরা পড়েছিলাম। এখন এটার সাথে আমরা যে কোনো একটা শব্দ দিয়ে মিল দিব। বুঝিনি? একটা মাস নিয়ম চলে দেখো। বুঝি নাই। আচ্ছা, আন-নাসরু সাহায্য করা। এই শব্দটার মূল হলো মাজদার। এটাকে বলে মাজদার, মূল ধাতু, ভার্বের মূল ধাতু এটা। আন-নাসরু সাহায্য করা। এটা থেকে আমরা যেটা পড়ছি, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, একদম সর্বপ্রথম যে হেডলাইনটা একটু আগে বললাম আপনাদের, এই হেডলাইনটা মুখস্থ করছেন। অর্থাৎ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, এই যে এটা, এই হেডলাইনটা। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গর্দান হয় নাসরা। এই যে নাসরা, নাসরা। এখন আমরা মিলাই এই নাসরা তিন শব্দ এই ফাআলার সাথে মিলে মিলে পড়বো। ফাআলা, ফাআলা। এখন মিলান তো, নাসরা মিলে কিনা? নাসারা, ফাআলা, নাসরা মিলছে? জি হুজুর। নাসারা, দেখেন, ফা না স মানে আ স লা র, মানে জবর জেরের দিক দিয়ে মিলেন, জবর জেরের দিক দিয়ে মিলাবেন। এবং স্বাভাবিক একটা যে মিল থাকে, ছন্দ মিল, সে ছন্দ মিলটা হয় কিনা সেটাও ফলো করেন। তিন অক্ষর বিশিষ্ট হতো হুজুর, সরাসরি ফা আইন লাম কালিমা বসে যাবে। তিন অক্ষর বিশিষ্ট গুলা, হ্যাঁ, তিন ফা আইন লাম কালিমা নিচে নিচে সোজাসুজি বসালে দেখেন তিনটার বরাবর তিনটেই বসে যায়। তাহলে খেয়াল করেন, এখন ফা আলা মানে সে একজন পুরুষ করলো। এখন নাসরা, নাসরা দিয়ে আমরা ট্রাই করি। ফা আলা তো বইয়ের মধ্যে আছে, এটা তো আপনাকে একটা অবাক মানে একটা অবকাঠামো দেওয়া হয়েছে, একটা কাঠামো তৈরি করা হয়েছে, একটা চার্জ তৈরি করা হয়েছে। এখন এটার সাথে ফেলে, এটার সাথে মিল দিয়ে আপনার আরো হাজার হাজার শব্দ তৈরি করতে হবে। এখন হাজার হাজার শব্দ কি মন চাইলে তৈরি করব? যে না, এই যে যে শব্দগুলো আছে, মাজদার গুলো, মূল ধাতু, ভার্বের মূল, এখান থেকে তৈরি করতে হবে। যেমন আন নাসরু সাহায্য করা। এখন আন নাসরু থেকে আমাদের নিতে হবে। আন নাসরু থেকে নাসরা হয়, আন নাসরু থেকে নাসরা হয়। এই নাসরা দিয়ে এখন টানেন, এটা গর্দান টান দেন। নাসরা, নাসরা, নাসারু, বলেন। নাসারা, নাসারা, নাসারু, নাসারা, নাসারা, নাসারু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসারাত, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতু, নাসরতুমা, নাসরতুম, নাসারতু, নাসারনা। আচ্ছা, নাসারানা। আর ফাআলা মানে কি ছিল? সে একজন পুরুষ করলো।
এখন নাসারা যদি বসাই তাহলে কি হবে? নাসারার অর্থ কি? সাহায্য করা। সে একজন সাহায্য নাসারা করলো। একজন পুরুষ সাহায্য মুসলিম করলো। সাহায্য করলো। সাহায্য করলো। এখন আসেন আমরা একটা বাক্য বানাই এটা দিয়ে। সে খালেদকে সাহায্য করলো, তাহলে কি হবে? নাসারা নাসারা খালেদুন। নাসারা খালিদুন। খালেদান। খালিদান। খালেদান। একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আমরা এখন বাক্য গঠন করব সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, যে সাহায্য ব্যক্তি হলে করে হ্যাঁ। তাকে বলে হয় আরবিতে ফাইল, বাংলা বলে হয় কর্তা। বাংলা কি বলে? কর্তা বলে। কর্তা। আর এর শেষে যেটা ফাইল হয় এটার মধ্যে পেশ হয়, যে ফাইল হয় কর্তা হয় সে হয় পেশ। আর এই কাজটা অবশ্যই একজনের উপরে গিয়ে পড়বে। যেমন মনে করে সে বলল সে সাহায্য করেছে, সাহায্য কাকে করছে? যে কোনো একজন ব্যক্তিকে তো সাহায্য করতে হয়, নাহলে তো সাহায্য হয় না। যাকে সাহায্য করা হয়েছে সে হলো আরবিতে বলা হয় মাফউল, মাফউল। তাকে বলা হয় মাফউল। ঠিক আছে, এই মাফউল নসব হয়, জবর হয়। মাফউল কি হয়? নসব হয়, জবর হয়। এখন ফাআলা, এখানে আমি বললাম নাসারা, নাসারা সে সাহায্য করেছে, কাকে করেছে? খালিদান। খালিদান, খালেদান। এই যে দেখেন সাহায্যকৃত ব্যক্তি কে? খালেদ। যাকে সাহায্য করা হয়েছে সাহায্যকৃত ব্যক্তি কে? খালেদ। খালেদান। খালেদ। এই জন্য খালেদ দান গেছে, নসব হয়েছে। তাহলে কি দাঁড়ালো? নাসারা খালিদান, খালেদান। সে খালেদকে সাহায্য করছে। আচ্ছা, এখন সের জায়গায় সে না বলে যদি কোনো ব্যক্তি না বলে তাহলে হয় না? হ্যাঁ, পেশ হবে হয়। তখন। হ্যাঁ, তখন পেশ হবে। তখন সেই ফাইলে ব্যক্তির পেশ নামটা হবে। মনে করে আমি রশেদের নাম নিলাম বা মাহমুদের নাম নিলাম, তাহলে কি হবে? নাসারা নারা মাহমুদুন মাহমুদুন খালিদান। রাশিদ নাসারা মাহমুদুন খালেদান। খালিদান। মাহমুদ খালেদকে সাহায্য করলো। তো দেখেন এখন এই হলো একজন ব্যক্তির ক্ষেত্রে। এখন দুইজনের ক্ষেত্রে কি দিবেন? দুইজনের ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম উল্লেখ করলেন না, নাসারা। নাসারা দেন। নাসারা, তারা দুজন সাহায্য করলো। নাসারা, তারা দুজন সাহায্য করলো। কাকে? খালিদান, খালেদকে। বুঝছেন? এইভাবে নিজে নিজে তৈরি করতে হয়। দেখেন বাক্য হয় কিনা, আমরা যে প্রতিদিন জীবনে আমরা যে পড়ি এটা আমাদের কাজে লাগে কিনা দেখেন। এখন আমরা একজন সাহায্য গেল, করলাম খালেদকে। নাসার একজনের না, ক্ষেত্রে কি বলবেন? নাসারু। আচ্ছা, আমরা ক্লিয়ার ভাবে যাই, প্রত্যেকটা শব্দ আমরা বাক্য দেখাই। ফালু, ফালুর জায়গায় নাসারা দিলে কি হবে? নাসারু। নাসারু। এখন নাসারু, তারা সাহায্য করলো। ফকিরান, একজন ফকিরকে। মিসকিনান, একজন মিসকিনকে। হয় না বাক্য? জি। তারা একজন মিসকিনকে সাহায্য করলো, তাহলে কি বলবেন? নাসারা নাসারু ফকিরান। ফকিরান। নাসারু ফকিরান, ফকিরান। তারা একজন ফকিরকে সাহায্য করলো। দেখেন হয় না কেন? কে বলছে হবে না? আমরা যে ভার্ব জাতীয় বাক্যগুলো ব্যবহার করব এইগুলোর মাধ্যমে তো এইভাবে শিখতে হবে। আচ্ছা, এখন আসেন ফাআলাত। ফাআলাতের সাথে নাসারাত দিলে কি হয়? নাসারাত। নাসারাত দিলে কি হয়? নাসারাত। আচ্ছা, নাসারাত, তাহলে নাসারাত দিয়ে বলি। আচ্ছা, নাসারাতের জায়গায় মনে করেন তো মেয়ে, যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ঠিক আছে, মেয়ে, তাহলে একটা মেয়ের নাম বলেন। নাসারাত ফাতিমাতা। ফাতিমাতু। ফাতিমাতু, এখানে মেয়েদের নাম না, ফাইল। হ্যাঁ হ্যাঁ, ফাতিমাতু। ফাতিমাতু হবে ফাইল, ফাতিমাতা না। সামিয়াতু। ওটা মুজাফ মুজাফ ইলাইহির ক্ষেত্রে মাফসিফাত মুনসিবের ক্ষেত্রে এটা হতে সামিয়াতু। পারে। হ্যাঁ, তাহলে নাসারাত ফাতিমাতু, ফাতেমা সাহায্য করলো। কাকে? আয়েশাতা। আয়েশাতা। হ্যাঁ, আয়েশাকে। আয়েশাতা হলো কেন? মাফুল। জি। আচ্ছা, তো দেখেন বাক্য হয় কিনা? নাসারাত দিয়ে হয়ে গেল, ফাআলাতের সাথে মিল দিয়ে নাসারাত বানালাম, নাসারাত দিয়ে একটা বাক্য বানালাম। এখন নাসারাত ভার্বটাকে আগে ব্যবহার করতে হবে, এরপরে সাবজেক্টটাকে আনতে হবে। যেহেতু ফাইল সাবজেক্ট, সাবজেক্টটাকে আনতে হবে। তাহলে সাবজেক্টটা আপনি আনলেন, নাসারাত ফাতিমাতু। এখন এই ক্ষেত্রে খেয়াল করবেন, যদি একজন পুরুষকে বুঝান তাহলে কিন্তু একদম সর্বপ্রথমটা,
আর যদি একজন মেয়েকে বুঝান তাহলে কিন্তু এই 4 নম্বরটা বুঝে আসছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়। তো যাই হোক, তাহলে নাসারাত ফাতেমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করলো। কত সুন্দর কথা। এইভাবে দ্বিতীয় 2 নম্বরটা দিয়েও বানানো যাবে। নাসারাতা নাসারাতা, তারা দুজন সাহায্য করলো আয়েশাতা, আয়েশাকে। এখন কিসের মাধ্যমে সাহায্য করলো একটু বাক্য বড় বানান। বিতাকা, টাকা, টাকাই বলেন, টাকা টাকা আরবি হয় বিটাকা, টাকা দ্বারা। টাকা দিয়ে, বি অর্থ দ্বারা, বি অর্থ দ্বারা, তাহলে বিতাকা দ্বারা টাকা দ্বারা। বি হয়েছে না সুন্দর বাক্য? টাকা তা মাল দ্বারা, মালুন মানে মাল, সম্পদ। বিমালিন, বাজের দেয়। তাহলে কি হবে? নাসারাত ফাতেমাতু আয়েশাতা বিমালিন, ফাতেমা আয়েশাকে মাল দ্বারা কি করলো? সাহায্য করলো। সাহায্য করলো। স্যার টাকার আরবি শুনে টাকা, তখন তালিব কাপালিব টাকা হয়ে যাবে। বুঝছেন? জি জি, ইকরা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। তো এইভাবে আমাদের বাক্যগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে যদি বাক্য তৈরি করেন, আলহামদুলিল্লাহ আশা করি যে আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি এগুলো আমরা এখান থেকেই শিখে নিতে পারবো। আমি কিন্তু আগে মানুষদেরকে শুধু আগে মুখস্থ করাইতাম অন্যান্য ব্যাচে, এগুলোকে ওই যে বিভিন্ন শব্দ দিয়ে মুখস্থ করে সব শেষ করে তারপরে যদি চাই পারতাম বাক্য বানাইতাম। কিন্তু আপনাদেরকে দেখলাম যে না, ওভাবে দরকার নাই, যে কটা পড়াবো ওই কটা থেকে বাক্য বানানো প্র্যাকটিক্যালি শিখাই যায়। এই জন্য এখন আপনাদেরকে এই প্রত্যেকটার সাথে সাথে কিন্তু বাক্য শিখাই যাচ্ছি। বুঝে আসছে? তো আমাদের নাসারাত নিয়ে আলোচনা চলতেছিল, নাসারা দিয়ে। আসেন তাহলে আমরা মাত্র গেলাম ফাআলাত নাসারাত পর্যন্ত গেলাম, ফাআলাতা নাসারাতা পর্যন্ত গেলাম, ফাআলনা, তাহলে নাসারনা, নাসারনা, তারা সকল মহিলা সাহায্য করলো ফকিরান, একজন ফকিরকে, বিতাকা টাকা দ্বারা, বা বিমালিন মাল দ্বারা, বিতআমিন খাবার দ্বারা, বিসাউবিন কাপড় দ্বারা, সাবুন মানে কি? কাপড়। বিকমিসিন, কমিস মানে কি? জামা, জামা, পোশাক, পোশাক দ্বারা। পোশাক তো দেখেন কত কত বাক্য হচ্ছে। পারবেন না এভাবে বানাতে? জি জি, এই দেখেন, এই যে কাজে লাগে না লাগে দেখেন। আপনার তো প্রথমে এসে অনেকেই বলতো যে হুজুর আরবিতে কথা বলতে চাই, এগুলো কি শিখাচ্ছেন? এগুলো শেখার সিস্টেমই তো এইভাবে। আমি যদি মুখস্থ কিছু শিখাই দেই, এটা ওইটার ভিতরে সীমাবদ্ধ থাকবেন। আর এখন যখন আমি আপনাকে একটা শব্দ শিখাই দিলাম যে এটাকে বানাইতে হলে এভাবে বানাতে হবে, এখন আপনি দেখেন এর সাথে যোগ করে আপনার শব্দ অর্থ জানা থাকলে আপনি এখন আরো 4, 5টা 10টা বাক্য বানাতে পারবেন। এরপরে ফালতা, এটার সাথে হবে নাসরতা, ফালতা নাসরতা, তুমি সাহায্য করলে। তো এখন বলেন ইয়া জায়দুন, ইয়া জায়েদ, হে জায়েদ, ইয়া জায়েদ, হে জায়েদ, হে জায়েদ, হে নাসরতা তুমি সাহায্য করলে, নাসরতা তুমি সাহায্য করলে। আবুকা, আবুকা তোর ভাইকে, তোমার আব্বাকে, তোমার বাবাকে, তোর বাবাকে, বা জি, উম্মুকা তোমার মাকে। তোর মাকে, হয় না বাক্য? সুন্দর সুন্দর বাক্য হচ্ছে, জি জি, কত সুন্দর সুন্দর বাক্য। ইয়া মাহমুদ, হে মাহমুদ, কি নাসারতা তুমি সাহায্য করলে, কাকে? লি আখিকা, মানে আখু কি আখুকা তোমার ভাইকে। ভাইকে, এইভাবে বাক্য তৈরি করতে হবে। এরপরে ফাল তুমা, নাসার দিলে কি হবে? নাসার তুমা, নাসার তুমা তোমরা দুজন সাহায্য করলে। তো এভাবে বললেন ইয়া খালেদ ওয়া রাশেদ, ইয়া খালেদ ওয়া রাশেদ, হে খালেদ এ রাশেদ, আনতুমা তোমরা দুজন, নাসার তুমা সাহায্য করলে, নাসার তুমা তোমরা দুজন সাহায্য করলে ফকিরন একজন ফকিরকে। শোনেন, যদি একাধিক ব্যক্তি বা দুজন ব্যক্তিকে যদি আপনি সম্বোধন করে বলেন, ইয়ার মাধ্যমে কি হয়? সম্বোধন করা হয়। এখন বললেন ইয়া খালেদ ওয়া রাশেদ, ইয়া খালেদ হে খালেদ, আর ওয়াও যোগ করে আরেকজন নাম যোগ করলে দুজনের নাম এসে যাবে। আরবিতে যোগ করতে হলে এক নামের সাথে আরেক নাম, এক শব্দের সাথে আরেক শব্দ, ওয়া দিয়ে তখন কিন্তু দেওয়া। মাঝখানে ওয়াও যোগ করতে হয়। কি করতে হয়? ওয়াও ব্যবহার করে যোগ করতে হয়।
যেমন আমি বলি এই বইটা অনেক সুন্দর এবং নতুন, তাহলে একটা বিষয় কি 2-4টে গুণ থাকতে পারে না? জি পারে। আমি বললাম ইহা একটি সুন্দর বই, হাজা কিতাবুন, নাকি হাজা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। এর সাথে যদি আরো একটা যোগ করি নতুন, তাহলে ওয়া জামিলুন, বুঝছেন? ওয়া মাশহুরুন, ওয়া মুফিদুন, শুধু অ যোগ করে ওই সব গুণবাচক শব্দগুলো বসাই দিলেই হয়ে যাবে। সেম এরকম ভাবে আপনি কাউকে ডাকতেছেন, একজন না দুজনকে ডাকতে সম্বোধন করতেছেন, তো কিভাবে বলবেন? ইয়া রাশেদ ওয়া খালেদ, হে রাশেদ এ খালেদ, হে রাশেদ এবং খালেদ। আনতুমা, আনতুমা, আনতুমা মানে কি? তোমরা দুজন। তোমরা দুজন। আংতা, আংতুমা, তোমরা দুজন। নাসার তুমা, সাহায্য করলে। ফকিরান, একজন ফকিরকে। বাক্য হয়। জি হ্যাঁ, এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটা দিয়ে এভাবে বাক্য তৈরি হবে। এরপর আসেন, তুমি একজন মহিলার ক্ষেত্রে বলি, ইয়া ফাতেমা, হে ফাতেমা। নাসারতি, ফাআলতি, নাসারতি, মিলাবেন, ফাআলতি এর সাথে মিল দিবেন, ফাআলতি নাসারতি, তুমি সাহায্য করলে, তুমি সাহায্য করলে। উম্মিকা, উম্মু কি? তোমার মাকে। উম্মু কি? তোমার মাকে। বি আমালিন, কাজের মাধ্যমে। আমালুন মানে কি? কাজ। কাজ। বি আমালুন, কাজের মাধ্যমে, মানে তার কাজে হেল্প করে। এভাবে বাক্য তৈরি করতে হবে। এরপরে আসেন, আমি, আমি সাহায্য করলাম, এটা আরো সহজ। নাসারতু, নাসারতু, ফাআলতু, নাসারতু, নাসারতু। ফাআলতু, আমি সাহায্য করলাম। খালিদান, খালেদকে। বিসাউইন, একটি কাপড় দিয়ে। বিকমিসিন, একটি জামা দিয়ে, বুঝছেন? বিতাকা, টাকা দিয়ে। এরকম ভাবে যে কোনো শব্দের মাধ্যমে আপনার এরকম ভাবে বাক্য তৈরি করতে হবে। তারপরে ফাআলনা, এটার সাথে মিলান। নাসারনা, নাসারনা, আমরা সাহায্য করলাম। কাদের? ফকিরান, একজন ফকিরকে। আমরা ফকিরকে কি করলাম? সাহায্য করলাম। এই হলো নাসরা দিয়ে গেল। এইভাবে সবগুলো দিয়ে, সব কটা শিখে দিয়ে আপনি চাইলে বানাতে পারবেন, সবগুলো দিয়ে আপনি বানাতে পারবেন। এখন এটা বানানোর জন্য আপনার সর্বপ্রথম শর্ত হলো এটা মুখস্থ থাকতে হবে আগে। এই ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এই 14টা যখন মুখস্থ হবে, তখন এই যে আমরা এখান থেকে যে শব্দটা নিলাম আর নাসরু, সাহায্য করা, তারপরে নাসরা, এই নাসরা নিয়ে আমরা টান দিলাম। নাসরা, নাসরা, নাসারু, নাসরাত, নাসরাতা, নাসরানা, নাসরাতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। এইভাবে সবগুলো দিয়ে আপনার এটার সাথে মিলে মিলে পড়তে হবে। পাশাপাশি কাজ কি? অর্থের দিকে লক্ষ্য রাখা, অর্থ দিকে লক্ষ্য রাখা, যে কোন শব্দের অর্থ ফাআলা, এটা একজন পুরুষকে বুঝাচ্ছে, ফাআলা দুজন পুরুষকে বুঝাচ্ছে, এই অর্থের দিকে খেয়াল রাখা। এখানে সে একজন পুরুষ করলো, আর এখন আমি এখান থেকে যে নাসরা শব্দটা নিলাম, নাসরা মানে কি? সাহায্য করা। এই করলোর জায়গায় লাগিয়ে দিতে হবে এর আগে, সে একজন পুরুষ, নাসরা, সাহায্য করলো, শুধু সাহায্যটা লাগাই দিতে হবে, কারণ এটার মূল শব্দের অর্থ সাহায্য করা। ঠিক আছে? পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে ফাআলা শব্দটার অর্থ হলো সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষকে আরবিতে কি বলা হয়? ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, 3 জন হলে। আর একজন যদি মহিলা হয়, সে একজন মহিলা, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। যদি 2 জন মহিলা হয় তাহলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব বলা হয়। যদি সকল মহিলা হয় তাহলে জমা মুয়ান্নাস গায়েব বলা হয় তাকে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে গেল নাসরা দিয়ে আমরা পড়লাম। এখন আসেন খরাজা। আল খুরুজু, বের হওয়া। মূল ভার্ব এর অর্থ হলো খুরুজু, বের হওয়া, বাহির হওয়া, বের হওয়া। তাহলে খরাজা, সে একজন পুরুষ বাহির হইল, বের হলো, যেটাই বলি। এখন বের হলো দিয়ে বলেন, খরাজা দিয়ে বলি। খরাজা দিয়ে আগে একটু গর্দান টান দেন তো, খরাজ দিয়ে গর্দানটা টান দেন। খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা, খারাজাতা, খারাজতুমা, খারাজতুম, খারাজতি, খারাজতুমা, খারাজতুন্না, খারাজতু, খারাজনা, খরাজ তো খারাজনা। মাশাআল্লাহ। তো এই যে যে সিস্টেমটা আপনারা শিখলেন, এই যে যেটা ধরনটা বুঝলেন,
এখন খরাজা দিয়ে আপনি এটা বাক্য বানান তো, প্রথম শব্দটা দিয়ে খরাজা, ফাআলা খরাজা, সে একজন পুরুষ বের হলো, এটা বাক্য বানান তো। খারাজা খালিদান। খালিদান কেন? যে কর্তা সে কি হয়? দুন। হ্যাঁ তো বলেন। খারাজা খালিদুন। খরাজা খালিদুন। খালিদুন, পরে কি হবে? দুজন, তারা দুজন। হ্যাঁ এত বাক খরাজা খালিদ, খালিদ বের হলো, আর একটু বানান বাক্যটা। ইলা সুকি, না, বাজারের দিকে। হ্যাঁ ইলাসুকি, সেটা হয় ইলাসুকি, বাজারের দিকে, বাজারের দিকে বের হলো, মানে বাজারের দিকে যাতে বের হয়েছে। মিন কিন্তু বাইতি। অন্যভাবে বলেন। মিনাল বাইতি, মিনাল বাইতি। বাইতি, মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হলো। হ্যাঁ মিনাল মসজিদি, বুঝছেন কি? আচ্ছা, এরপরে বলেন। খারাজা খালিদুন ইলা সুকি। আরো বাক্য বানান, আরো বাক্য বানান। খারাজা খালিদুন মিনাল বাইতি। আরে একটু বলেন না। জি হুজুর, খারাজা খারাজা তারা দুজন বের হলো। পাচ্ছেন না? তারা দুজন বের হলো। হ্যাঁ, বের হওয়া দিয়ে কোনো আরবি পান না আপনারা? ফিরদৌস তারা আপনি বলেন। দুজন বের হলো। খরাজা ফাতিমাতু মিনাল খরাজা না তো তাহলে, মাদ্রাসা। ফাতেমা হলে কি হয়? খারাজাত। খারাজাতা, খারাজাতা, খারাজাত, খরাজাত, আর খারাজা যেহেতু খরাজাত একজন মহিলা। খরাজাত ফাতেমাতু আব্দুল্লাহ ও আব্দুর রহমান। মিনাল মাদ্রাসাতি। হ্যাঁ মিনাল মাদ্রাসাতি, খরাজাত ফাতেমাতু মিনাল মাদ্রাসাতি, ফাতেমা মাদ্রাসা থেকে কি হলো? বের হলো। খরজাত এবার আমি দিয়ে বলেন তো, ওই তুমি দিয়ে বলেন, তুমি শব্দ দিয়ে এটা বলেন, ব্যক্তি নাম উল্লেখ করে। খরাস্তা রাশিদুন, খরাস্তা রাশিদুন, রাশেদের নাম আগে বলেন। ইয়া রাশেদ, ইয়া রাশেদ। খরাস্তা খরাস্তা মিন গুরফাতিহি, মিন গুরফাতিহি। হ্যাঁ খরাস্তা মিন গুরফাতিহি, তুমি তোমার কামরা থেকে কি হলে? বের হলে। ঠিক আছে, এরপরে খরাস্তু দিয়ে মানে মেয়েটা দিয়ে বলেন। ফাআলতি এর সাথে খরাজতি, খরাস্তি, ইয়া ফাতিমা। ইয়া ফাতেমা, ইয়া ফাতিমা। খরাস্তি খারাজতি মিন গুরফাতি। মিন গুরফাতিহি, অথবা মিন সাফি, মিন মিনাল মাতবাখি। জি মিনাল মাতবাখি। হ্যাঁ রান্নাঘর থেকে। ইলা হাদি মিনাল, তুমি বের হয় ইলা হাদিকাতিহা, ইলা হাদিকাতিকা কি, ইলা হাদিকাতি কি, তোমার বাগানের দিকে। এরকম ভাবে নতুন নতুন করে শব্দ তৈরি করতে হবে। খরচ দিয়ে বুঝছেন কি কিভাবে হয়? খরচু আহলা মিন মাদ্রাসাতি, আমার মাদ্রাসা থেকে। খরাজনা, আমরা বের হলাম। কোথা থেকে বলেন? মিনাল বাইতি। মিনাল বাইতি না কেন? আচ্ছা মিন বাইতি না, আমাদের বাড়ি থেকে। মিনাল বাইতি, বাইতি আমার বাড়ি, আর বাইতি না আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে। খরাজনা মিন বাইতি না, আমরা আমাদের বাড়ি থেকে কি হলাম? বের হলাম। হ্যাঁ, আদাখালনা, এবং আমরা প্রবেশ করলাম। কোথায়? প্রবেশ করলাম ইলাল বাইতি। ফি গুরফাতি ফাতেমাতা, ফি গুরফাতি আয়েশাতা, আয়েশার রুমে, আয়েশা বাড়িতে। কি বলবো তোমার মা। এবার সিস্টেম বুঝছেন
তো বাক্য বানানো কেমনে সিস্টেম? এই বইটা পড়ার মূল উদ্দেশ্য কি এখন বুঝছেন? আপনাদের সামনে পড়ানো হলো, এই যে একটা সব পড়ানো হলো, একটা ঘর। এখন অনেকে চিন্তা করবেন যে এটা কেমনে মুখস্থ করতেছে, কিসের জন্য, কি কাজে লাগবে? এখন দেখেন এগুলো কাজে লাগে কিনা। লাগতেছে কাজে? জি 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 হুজুর। এটা হলো সহজ পন্থায়। কারণ আপনাকে যদি আমি একটা একটা করে এভাবে শিখাইতাম তাহলে আপনি বুঝবেন না, সিরিয়ালটা মেনটেন করতে পারবেন না। এই জন্য 14টা সিগাকে সর্বপ্রথম আগে একটা অবকাঠামো তৈরি করা হয়েছে ফাআলার মাধ্যমে। ফাআলা ফাআলা ফাআলু, এইভাবে 14টা সিগার অবকাঠামো তৈরি করা হয়েছে। এরপর অবকাঠামো যখন তৈরি আমার হয়ে একটু গেল, ত্রুটি একটা হয়েছে যখন উস্তাদ। মুখস্থ হয়ে গেল, এখন এটার মধ্যে শব্দ ফেলিয়ে এখন টান দেন। এখন মনে করেন দুটা জগের একটা সার্চ, আরএফএল কোম্পানি একটা জগ তৈরি করলো, জগ তৈরি করে এখন সে কিন্তু প্রত্যেকটা জগকে আলাদা আলাদা করে কোনো খাপের সর্বপ্রথম সে মনে করেন 100 জগের জন্য 100টা জগের সার্চ তৈরি করেছে সে। এখন মেডিসিন দিয়ে ওই শ্বাসের মধ্যে ফেলে আগুনে যখন তাপ দেয় তখন তার কি হয়ে যায়, জগ হয়ে যাচ্ছে। তো সিস্টেমটা আমাদের এইরকম, 14টা সিগার জন্য মাধ্যমে 14টা আমরা একটা সিস্টেম তৈরি করলাম। এখন যে কোনো শব্দ আমরা এটার সাথে মিল দিয়ে পড়লেই দেখবেন আমাদের হাজার হাজার শব্দ তৈরি হচ্ছে, এবং এটার মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি বাক্য তৈরি করতে পারবো। বুঝে আসছে এবার? জি তাহলে কয়টা শব্দ পড়ালাম আজকে? 2টা। আর একটা শব্দ নেই, আদ-দুখুলু, প্রবেশ করা। আদ-দুখুলু, প্রবেশ করা। দাখালা, তাহলে দাখালা জাইদুন, জায়েদ প্রবেশ করলো। ফিল বাইতি, প্রবেশ করে কোথায়? ভিতরে। এজন্য ভিতরে আরবি কি দিয়ে বুঝায়? ফি ফি। তাহলে দাখালা জাইদুন ফিল বাইতি, জায়েদ প্রবেশ করলো কোথায়? ঘরে। ঘরে দাখালা জাইদুন ফিল মাসজিদি, জায়েদ প্রবেশ করলো কোথায়? মসজিদে মসজিদে। আরো বলেন, পারেন না? ফিল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। এরকম ভাবে নতুন নতুন বাক্য তৈরি হবে। এবার একটা মেয়ের নাম দিয়ে বলেন। জায়নাব। দাখালাত, দাখালা জায়নাব। জায়নাবু। হ্যাঁ দাখালাত জাইনাবু ফিল ফি বাইতি। গুরফাতিহা, ফি অত মধ্যে, আর গুর তার কামরা বলতে কি? গুরফাতিহা। হা শব্দটা কেন নিলাম? তার সেই জন্য তার, মেয়ে। হার মাধ্যমে মেয়ে বুঝায়, তাই ফাতেমা তার নিজের কামরায় ঢুকবে বা জাইনাব তার নিজের কামরায় ঢুকবে। এজন্য হা শব্দটা ব্যবহার করতে হবে। এজন্য কি করতে হবে? হা শব্দটা ব্যবহার করতে হবে। বুঝছেন এবার? জি 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 হুজুর। আচ্ছা, এরপরে আমি প্রবেশ করলাম বা তুমি প্রবেশ করলে, আমি তো দাখাল তু আমি প্রবেশ করলাম, তাহলে দাখালতু। দাখালতু ফিল মসজিদ, দাখালতু ফিস সুক, বা দাখালতু ফিল গুরফাতি। ফি কিন্তু জের দেয়, ফি কিন্তু তার পরবর্তী শব্দকে জের দিবে। যে শব্দের শুরুতে ফি থাকবে, বা থাকবে, মিন থাকবে, ইলা থাকবে, ওই ইলা, মিন, বা এগুলো তার পরবর্তী শব্দকে জের দিবে। কি দিবে? জের দিবে, হরফে জার। জের দিবে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে কি দাঁড়ালো? দাখালতু ফিল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। তাহলে ফিল মসজিদি, মসজিদের শেষে জের দিল ফি। যাই হোক, তাহলে দাখালতু দিয়ে গেল। এরকম 3টা শব্দ দিয়ে আপনারা গর্দান টানছেন। আরেকটা বলি, আল কুউদু অত বসা। আল কুউদু বসা। এখান থেকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এটা হয় ক্বাদা। ক্বাদা, ক্বাদা। এবার বলেন, আমি চেয়ারের উপরে বসলাম। আরবি করেন। কাদা ফি ক্বাদতু, কাদতু কুরসিউন। ক্বাদতু উপরে, উপরে আরবি কি? আলা আলা। তাহলে বলেন আলাল কুরসিউ। কুরসি ক্বাদতু আলাল কুরসি কুরসি। ক্বাদতু আলাল কুরসি। কুরসি, আমি চেয়ারের উপরে বসলাম। কত সুন্দর বাক্য। আমি খাটের উপরে বসলাম।
কতু আলা সারিরি আলা সারিরি, সারিরুন মানে কি? খাট। খাট। ভুলে গেছেন? আহারে, কআদতু আলা সারিরি, সারিরি আমি খাটের উপরে বসলাম। আমি টেবিলের উপরে বসলাম। আলাল কতু তাবিলি আলাল তাবিলাতি, কআদতু আলা তাবিলাতি, আমি টেবিলের উপরে বসলাম। বুঝে আসছে? জি কত সুন্দর সুন্দর বাক্য, মন চায় না এগুলো পড়তে? এ তো শুধুমাত্র আপনাদেরকে এখান থেকে দেখালাম, এই যে মাত্র 3টা বা 4টা শব্দ দেখালাম আপনাদেরকে। এরপর আরো কত আছে, আরো কত পাবেন এরকম। দেখেন, কাফ সে চাষ আইন করলো, দাল। সে গোপন করলো, সে চুপ হয়ে গেল। হুজুর, কাফ হ্যাঁ, আইন দাল, বুঝুনি? কাআদ, কাফ আইন দাল। হ্যাঁ, এই যে খেয়াল করেন, এখানেই তো আমি দেখাই দিচ্ছি। দেখেন, এই যে 4 নম্বর শব্দটা কআদা, কআদা 4 নম্বর শব্দটা। এরপর দেখেন আত-তলাবু, তালাশ করা, তলাবা। আচ্ছা, জায়েদ রাশেদকে তালাশ করলো, আরবি করেন। তলাবা হ্যাঁ, জায়েদুন রাশেদান তলাবা জাইদুন রশিদান, আমি তোমাকে অনুসন্ধান করতেছি, আমি তোমাকে অনুসন্ধান করতেছি, তালাশ করতেছি। এখানে জমির ব্যবহার করতে হবে, বলেন। তলাবু তলাবতু তোমাকে বুঝায় কি দিয়ে? তলাবতু তোমাকে, আনতুমা, আনতুম, আনতু, না না, আনতা। তোমাকে বুঝায়। তলব তোমা, না না, তোমাকে হচ্ছে তোমা তোমা। তলাবতুকা, তলাবতু তোমার বই, তোমার বই আরবি কি বলেন তো? জি বুঝছি হুজুর। কিতাবুকা, তোমার বই আরবি কি? কিতাবুকা, কিতাবুকা। তাহলে ওই কাটা যোগ হবে, তোমার, তোমার আমরা উঠালাম কি দিয়ে? কা দিয়ে। তাহলে তলাবতু কা, তলাবতু আমি তালাশ করছি, কা তোমাকে, আমি তোমাকে তালাশ করেছি। তলাবতুকা, হ্যাঁ, তোমাকে আমি তালাশ করতেছি। আচ্ছা, আমি আমার বই তালাশ করতেছি, আরবি করেন। আমি আমার তার বই তালাশ করলাম। তলাবতু কিতাবি, হ্যাঁ, তলাবতু কিতাবি, আমি আমার কিতাব তালাশ করেছি। দেখছেন কত সুন্দর সুন্দর বাক্য। এখন কাজ হলো আপনাদের খালি একটু সময় দিয়ে এই যে 4টা 5টা শব্দ আপনাদের কাছে একটু পরিচয় করাই দিলাম। আমি তো মাত্র 4টা শব্দ পরিচয় করলাম বা 5টা শব্দ, বাকি আপনারা নিজেরা এগুলো দিয়ে ট্রাই করবেন, নিজে নিজে বাক্য বানাবেন। ঠিক আছে, যেরকম সিস্টেম করে দিলাম, এরকম যত যত বাক্য আপনি তৈরি করতে পারবেন আপনার তত সামনে উপকার হবে। শুধু এই সারির শব্দটা দেখেন, এই যে মাজি লেখা, অতীতকাল সূচক ক্রিয়া, এই সারিতে নিচের দিকে যত শব্দ আছে, নিচের দিকে এই যে নাসারা, ফরাজা, দাখালা, এই যে শব্দগুলো দেখতে পাবেন, এই শব্দগুলো দিয়ে নিজে নিজে এই ফাআলার সাথে মিলে মিলে টানবেন। ফাআলা, ফাআলা, ফাআলু, এটার সাথে মিলাবেন। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, এইভাবে টানবেন। আর এই অর্থের দিকে খেয়াল করবেন কি কি অর্থ দিচ্ছে। এরপর নিজে নিজে এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। একটু সময় দিতে হবে। এখন আপনি যদি সময় না দেন তাহলে কেমনে হবে? আপনাকে আমি শুধু সিস্টেমটা দেখাই দিলাম, এখন দেখেন আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন। কত হাজার আপনি হিসাব নিজে রাখতে পারবেন না। এই দেখেন, এই যে এখানে আছে কতগুলো, এই দেখেন, এই যে এই হেডলাইনের আগ পর্যন্ত যেগুলো আছে এরা বাবে নাসারা থেকে ছিল। এখানে নাহলে অনেকগুলো শব্দ আছে, এই সব শব্দগুলো দিয়ে আপনি বানাতে পারবেন। তারপর এটা বাদ দেই, এই হেডলাইনটা বাদ দেই, এরা নাসারা সহি গুলো দেখে আপনাদেরকে, গাড়ি সহি গুলো দেখানোর দরকার নেই। এবার দরাবাই যাই, এই যে আবার সহি, এই যে এই শব্দটা যেখানে লেখা পাবেন, এই যে এই শব্দটা, এই সদ হা ইয়া হা, শুধু এর অধীনে যেগুলো থাকবে এগুলো দিয়ে পড়বেন। দরাবা, দরাবা দিয়ে দেখেন, দরাবা মানে মারা। তাহলে সে বা আমি মারলাম তোমাকে, আমি তোমাকে মারলাম, তাহলে কি হবে? দরাবতুকা, আমি তোমাকে মারলাম। আসা মানে লাঠি, লাঠি দ্বারা, তাহলে কি বলবেন? বিল আসা, বিল আসা, আসা, আমি তোমাকে লাঠি দ্বারা মারলাম। এইরকম ভাবে বাক্য গঠন করা। এখন আপনি দেখবেন হাজার হাজার শব্দ, কত বাক্য লাগবে আপনার। এই যে আপনি এগুলো খুঁজেন, এই যে দেখেন প্রত্যেকটা যেখানে যাবেন এই শব্দটা যেখানে পাবেন, এই যে সদ হা ইয়া হা, এর অধীনে এই যে যে শব্দগুলো পাবেন এরকম ভাবে, এই যে শুধু অতীতকাল বাচক যেগুলো,
এগুলো দিয়ে এইভাবে খুঁজে খুঁজে বের করবেন, দেখুন অভাব নাই। এই দেখেন আর খেতে আগ পর্যন্ত যাওয়ার আগে দেখেন কত শব্দ। এগুলো তো এইভাবে যদি আপনি নিজে নিজে পড়েন অনেক শব্দ পাবেন, অনেক, যেটা কল্পনার বাহিরে, বুঝছেন? এগুলো দিয়ে আপনি এখন নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন, বসে না থেকে চেষ্টা করবেন। আমি শুধু সিস্টেমটা দেখাই দিলাম, এখন আর কোনো কঠিন কোনো কাজ না। এই নাসারাটা দিয়ে আপনি সাথে মিলাই মিলে বের করবেন, ফাআলা ফাআলা ফাআলু, নাসারা নাসারা নাসারু, তারপরে কি আর খুরুজু বের হওয়া, এটা সাথে মিলাবেন, খরাজা খরাজা খরাজু, আর অর্থের দিকে খেয়াল করবেন। তাহলে দেখবেন আপনি কত শব্দ আপনি নিজেই তৈরি করতে পারবেন। এটা আসলে